আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। আজকের আমলটা যদি আমরা করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের ছেলে সন্তানগুলো দুনিয়াতে সুখ আর শান্তিতে থাকবে, সকল ঘরের অশান্তিগুলো দূর হয়ে যাবে। সেজন্য ছোট্ট এই দোয়াটি আমরা পড়ে নেব। আমরা মাগরিব নামাজের পরে এবং ঈশান নামাজের পরে এই দোয়াটি আমরা ৩৩ বার, ১১ বার অথবা ৯৯ বার, বেজোড় সংখ্যা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বেজোড় সংখ্যাকে অত্যন্ত পছন্দ করেন। সুতরাং আমরা সকলেই বেজোড় সংখ্যায় এই দোয়াটি পড়ে নেব। এবং কিভাবে পড়ব আমি নিজে পড়িয়ে আপনাদেরকে শোনাবো, আপনারা এভাবে মুখস্থ করবেন। সেই সাথে আরো কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো জেনে নেব। দোয়াটি হচ্ছে ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটি আমরা অনেকেই জানি। এই দোয়াটির অর্থ অত্যন্ত ভালো। এবং সেই সাথে আরেকটি দোয়া আছে যেটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দুইটি দোয়া, তার মধ্যে এই দোয়াটি, প্রথম যে দোয়াটি আমি বলেছি, এই দোয়াটি আপনারা ৩৩ বার পড়বেন। পরের দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর, নফল নামাজের পর, সুন্নাত নামাজের পর একবার করে পড়বেন। প্রথম দোয়াটি কি ছিল? দোয়াটি ছিল ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়াটি আমরা ৩৩ বার পড়ব। দুই বেলা। কয় বেলা? দুই বেলা। মাগরিবের পর ৩৩ বার, এশার পর ৩৩ বার। এবং আগে একবার ইস্তেগফার, একবার দুরূদ শরীফ, আমল শেষ হয়ে যাওয়ার পরে একবার দুরূদ শরীফ, একবার ইস্তেগফার। ছোট্ট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তো এইভাবে আমি আমল করব এবং আমরা সকলেই আমল করব। এই আমলের অনেক ফায়দা আছে। তার মধ্যে একটি হচ্ছে, আপনার ছেলে অথবা মেয়ে যদি কথা না শোনে, এভাবে আপনি আমল করতে থাকেন এবং দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে কান্নাকুটি করতে থাকেন, তাহলে দেখবেন যে এই দুই বেলা আমলের কারণে আল্লাহ তাআলা আপনার ছেলে অথবা মেয়েকে ভদ্র নম্র বানিয়ে দিয়েছে। আপনার ছেলে সন্তান আপনার কথা শুনবে, অনুগত হবে, আপনার বসে আসবে। কারণ আপনি এমন কোনো নির্দেশ দিবেন না যেটা ইসলাম বিরোধী, এমন কোনো নির্দেশ দিবেন না যেটা সন্তানের জন্য অকল্যাণকর। কোনো পিতামাতাই চায় না যে ছেলে সন্তানকে নিয়ে তার কষ্ট হোক। সুতরাং মাগরিব নামাজের পরে এবং এশার নামাজে আপনার মাগরিব নামাজের পরে এবং এশার নামাজের পরে এই দুই বেলা আপনি আমলটা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই আমলটি করবেন এবং ফজর নামাজের পরে ১০০ বার ইস্তেগফার এবং এশার নামাজের পর ১০০ বার ইস্তেগফার। বলতে পারেন আমলটা একটু বেশি হয়ে গেল না? তো আমি ছোট্ট ইস্তেগফার শিখিয়েছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা ১০০ ১০০ ২০০ বার করবেন, আর এই দুই বেলা এই আমলটা করবেন, মাগরিব এবং এশার পরে। এভাবে নিয়মিত আমল করলে আপনার সন্তানটা ভালো হয়ে যাবে। যে সন্তান আপনার চোখের আলো, নূর, মনের শান্তি, সেই সন্তান, যেই সন্তান আপনি কষ্ট করে জন্ম দিয়েছেন, পৃথিবীতে এনেছেন, এই সন্তান যদি ভালো হয়, বলেন এর জন্য কষ্ট করে আমল করতে পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য কষ্ট করে সকলে আমল করবেন, সকলে আমল করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করি সন্তানের ভালোর জন্যই তো করি। সেজন্য অনেকে আছে ছেলে সন্তানের জন্য অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। আপনি আমার শেখানো আমল করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।
এইভাবে করেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন তাবিজ দিয়েছেন, আমলের তাবিজ। এই আমলগুলো যদি আমরা করি আমাদের ছেলে সন্তান ভালো হবে, এটা পরীক্ষিত একটি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে মূল্যবান আমলটি করে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ আমাদের সকলকে হাসিল করা তৌফিক সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেন। প্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আরেকটা শর্ত আছে। শর্ত হলো বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে হবে। মোকাম্মেল ঈমান লাগবে। বলে যে আমার তো ঈমান নাই, বলে তাহলে ঈমানকে তৈরি করতে হবে। যদি ঈমান না থাকে, ঈমানকে তৈরি করতে হবে। সূরা ইখলাস বেশি বেশি পড়ে নেন। সূরা ইখলাসের মধ্যে ঈমান আছে, আল্লাহর তাওহীদ আছে, আল্লাহর পরিচয় আছে। এজন্য সূরা ইখলাস পড়লে ঈমান বাড়বে। সূরা ইখলাস পড়েন 10 বার 15 বার পড়েন, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি চলে এসেছে, ঈমান চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ তিনি অভাব মুক্ত, তিনি কারো মুহতাজ না, সমস্ত মাখলুক তার মুহতাজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহ তাআলার যে আছে এই শক্তির সমকক্ষ কেউ নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার একচ্ছত্র মালিকানার মধ্যে কারো কোনো এক জাররা পরিমাণ অংশ নাই। তিনি একচ্ছত্র সমস্ত কিছুর মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই সমস্ত মাখলুক তার গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো সুন্দর করে যখন 10 বার পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন, তখন আপনার হৃদয়ের মধ্যে ঈমান সঞ্চারিত হবে, আল্লাহর মারিফত হাসিল হবে। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। আমরা সকলে বুঝে শুনে এই আমলগুলো করে আমাদের ছেলে সন্তানকে যেন ভালো এবং সুস্থ করতে পারি। 40 দিন করবেন, 40 দিন করবেন, ইনশাআল্লাহ ফল পেয়ে যাবেন। ইনশাআল্লাহ 100% ফল পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করে উপকার পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।